মান্তাস ট্রাভেল এবার চলে এসেছে শিমলিপাল ন্যাশনাল পার্কে, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক। উইকেন্ডের ট্রিপ বা দুদিনের ছুটিতে খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারো এই স্পটে। কীভাবে আসতে হবে, কোথায় থাকবে, কোন জায়গায় ঘুরবে, তার বিস্তারিত ডেসক্রিপশন থাকলো আমাদের এই ব্লগে। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। এবার চলো তোমাদের ঘুরিয়ে দেখাই শিমলিপাল ন্যাশনাল পার্ক। শিমলিপাল যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, আলুর চপের দোকান। আমরা এখন আলুর চপ কিনছি এখানে। এটা হচ্ছে আলু মন্ডা, সিঙ্গাড়া, চাউমিন, জিলিপি, এইসব হচ্ছে। এটা পকোড়া। আমরা নিয়েছি এই যে আলু মন্ডা আর নিচ্ছি মুড়ি। লঙ্কা দিচ্ছি, চপ কিনে নিয়েছি, সাথে মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চপ মুড়ি খেতে খেতে যাচ্ছি। দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে চপ মুড়ি খাওয়া এর মেজাজই আলাদা। আর সময়ও আমাদের হাতে খুব কম, তার জন্য লাঞ্চের জন্য ইউজুয়ালি আমরা দাঁড়াই না, রাস্তাতেই একটা ওয়ার্কিং লাঞ্চের মতো রানিং লাঞ্চ হবে। আজকে সেটা হচ্ছে চপ মুড়ি, যেটা উড়িষ্যার একটা খুব বহুল প্রচলিত খাবার এবং উড়িষ্যার প্রচুর জায়গায় পাওয়া যায়। চপ মানে ওরা এটাকে আলু মন্ডা বলে। দোকানের সঙ্গে জিলিপি, এই দোকানগুলোতে কিন্তু দেখেছি আমরা জিলিপি, চাউমিন এগুলোও বিক্রি হয়। চাটা পেলাম না, অবশেষে বৃষ্টিটা এসছে আজকে। চপ মুড়ি খাওয়া হলো, ভীষণ টেস্টি, তাই না? দারুণ চপ মুড়ি আর পকোড়া খেলাম। পকোড়া সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। বাংরিপোষি যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে বাংরিপোষি। আমরা বাংরিপোষিতে কিন্তু থামছি না, আমরা চলে যাচ্ছি সোজা শিমলিপাল। কিন্তু তোমাদের বলে রাখি, বাংরিপোষিও কিন্তু একটা টুরিস্ট স্পট, তোমরা এখানেও আসতে পারো। খুব সুন্দর সুন্দর জায়গায় বাংরিপোষিতে আছে। ঘন মেঘ করেছে, বাংরিপোষি রোডের ওপর দিয়ে আমরা চলেছি। সুন্দরী বাংরিপোষি, যে বাংরিপোষির কথা আমরা পড়েছি বুদ্ধদেব গুহর লেখায়। বাংরিপোষির দুরাতি আমাদের ছোটবেলা থেকে বাংরিপোষি একটা দুর্বলতা। বাংরিপোষি যারা পর্যটন প্রেমী মানুষ, ভ্রমণ প্রেমী মানুষ, তাদের কাছে বাংরিপোষি একটা দুর্বলতা। বহুদিনের ইচ্ছা ছিল বাংরিপোষি আসবো। সেই অর্থে বাংরিপোষিতে কিন্তু কোনো বড় টুরিস্ট অ্যাট্রাকশন আলাদা করে নেই, কিন্তু প্রকৃতিটাই হচ্ছে এখানে সব থেকে বড় অ্যাট্রাকশন। শিমলিপালে কিভাবে যাবে? কলকাতা থেকে এটার ডিস্টেন্স হচ্ছে সড়ক পথে মোটামুটি 350 কিলোমিটার। যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা যদি গাড়িতে যাওয়া হয়। আর যারা ট্রেনে যাবেন, ট্রেনে যেতে হলে বারিপদা এর নিয়ারেস্ট স্টেশন, কিন্তু সহজ হবে বালাসোরে না। তার কারণ হাওড়া থেকে সাউথ ইস্টার্নের প্রচুর ট্রেন আছে যেগুলো বালাসোর যায়। সকালবেলা যেতে চাইলে সকালের ধৌলি এক্সপ্রেস ধরে 9:30 10টার মধ্যে বালাসোর পৌঁছে যেতে পারেন। বালাসোর থেকে ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 100 কিলোমিটার। আপনারা শিমলিপালে যেখানে থাকবেন সেখানে বললেই কিন্তু ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। আমরা চলে এসেছি শিমলিপালের যেটা এন্ট্রি পয়েন্ট, পিঠাভাটা চেক পয়েন্ট, সেই জায়গাটায়। আমরা এখন শিমলিপাল ফরেস্টের মধ্যে ঢুকছি। এই জায়গাটা হচ্ছে শিমলিপালের এন্ট্রান্স, শিমলিপাল ন্যাশনাল পার্ক। আর বলে রাখি, আমরা কিন্তু এর ভেতরেই থাকবো। সন্ধেবেলা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা দেখা পেলাম এই ছোট্ট স্নিগ্ধ একটা নদীর।
এই রাস্তাটা দিয়ে হেঁটে নদীটার সামনে গেছিলাম। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। এই রাস্তাটা দিয়ে আবার আমরা শিমলিপাল ইকো কটেজের দিকে যাব। আমরা গেছিলাম লুলুং অরণ্য নিবাসটা দেখতে, যেটা ওটিডিসির প্রপার্টি একটা। আমরা চলে এসেছি শিমলিপাল ইকো কটেজে। আমরা এখানে আজকে রাতে থাকবো। চারিদিকটা খুব সুন্দর সাজানো। ঢুকছি রিসেপশনে। আমরা শিমলিপাল ইকো কটেজে রয়েছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আমাদের ফর্মালিটি সব ফুলফিল করছি। এবার যাব আমরা কটেজের মধ্যে। এটা হচ্ছে আমাদের কটেজ। এটা হচ্ছে টয়লেট, খুব সুন্দর সাজানো। পনির পাকোড়া খাচ্ছি। দারুন। এবার চলে এসছে পত্রপোড়া চিকেন, যেটা উড়িষ্যার একটা লোকাল স্পেশালিটি। এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে। এই যে জিনিসটি এরকম, বড় পিস নয়, ছোট ছোট পিস উইথ বোন, এগুলো পাতার মধ্যে গ্রিল করা। টেস্টটা বলো কেমন? স্মোকি নয়, স্মেল আছে ভালো খেতে, এবং তো ব্ল্যান্ড, একটু খুব বেশি ঝাল ঝাল নেই। আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবো এটার সঙ্গে, মানে মোটামুটি খেতে। ভালো। রেকমেন্ড করেছিলেন এনআরআই, তো সেই অনুযায়ী কি সেরকম কিছু পাচ্ছ? এটা যথেষ্ট ভালো। এটা এখানকার একটা স্পেশালিটি। আর একটা কথা হচ্ছে, এই যে চিকেন এবং একটু আগে যে পনির পকোড়াটা দেখালাম, এটা কিন্তু এখানের ইভিনিং স্ন্যাক্সের মধ্যেই ধরা থাকে। অর্থাৎ এটা পার পার্সন যে 2300 টাকা করে নেওয়া হয়, সেটার মধ্যে ইনক্লুডেড। এই কটেজটা তোমাদের কেমন লাগছে? এখানে আসলে কিন্তু অবশ্যই এই কটেজে থেকো, ভীষণ সুন্দর। এখানে দুটো রাজহাঁস আছে। গাছের তলায় ভীষণ আরাম, ভীষণ সুন্দর, আর ভীষণ সুন্দর ডেকোরেশন করাটা। এখানে আছে ইকো কটেজ, লেখাই রয়েছে ইকো কটেজ, শিমলিপাল ইকো কটেজে রয়েছি আমরা। একটু ভাবছি দোলনা চলবো। চলো তো দোলনার ওখানে একটু দোলনা চলি আমরা। আমরা রয়েছি শিমলিপাল ইকো ট্যুরিস্ট কটেজে। এখানকার থাকাটা কেমন ব্যবস্থা তোমাদের বলে দিই। সেটা হচ্ছে একটা কটেজে 2 জন করে অ্যালাউ আছে, আর 2 জনের হচ্ছে পার পারসন 2300 টাকা করে, ইনক্লুডিং ওয়েলকাম ড্রিঙ্ক, স্ন্যাক্স এবং রাতের খাবারটা মিলিয়ে। তুমি যদি এক্সট্রা করে খাবার নিতে চাও, তার জন্য আলাদা প্রাইস ধরা হবে। আর ধরো সঙ্গে আরেকজন এক্সট্রা এলো, তার জন্য তো আলাদা করে তুমি কটেজ নেবে না, তার জন্যে 1300 টাকা করে একটা আলাদা এক্সট্রা কট দিয়ে দেবে, সঙ্গে ফুডিং।
গুড মর্নিং, গুড মর্নিং। ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। আমরা অলরেডি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের পুরো প্ল্যানটা অন্যরকম। আজকে আমরা এখন ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে এখন শিমলিপালের যে জঙ্গল ট্যুরটা হয় সেটাতে যাব। এটার জন্য আমাদের গাড়িতে হবে না, বাইরে থেকে একটা গাড়ি হায়ার করতে হয়েছে। ব্রেকফাস্ট করে অলরেডি আমরা তো অনেকটা দেরি করে ফেলেছি। এটা আর একটু আগে বেরোলে ভালো হতো, 9টা বেজে গেছে। তার কারণ এটা একটা লম্বা টাইম লাগে, আর আজকেই আমাদের কলকাতা ফেরার কথা। সুতরাং তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়ি। এখানে লুচি আর তরকারি দিয়েছে, এটাদের ফুড প্যাকেজের মধ্যেই ধরা আছে, যে এন্টায়ার প্যাকেজটা আছে, থাকা এবং খাওয়া মিলিয়ে। আর আজকে আমরা কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাই। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি। কেমন খাচ্ছো? খুব ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা অন্য একটা গাড়ি, আমাদের গাড়ি বাদ দিয়েও এই যে জিপ সাফারিটা হবে, জঙ্গল সাফারিটা হবে, আমরা একটা বোলেরো নিয়েছি। বোলেরো প্রাইস নিয়েছে 6000, 6000 টাকা। এখানে একটা নিয়ম আছে, মানে ইকো রিসোর্ট পার্কে তোমরা কিন্তু কাউকে টিপস দিতে পারবে না। যদি কাউকে টিপস দাও, এদের একটা বক্স আছে, সেই বক্সে টিপস দেবে। আমাদের বোলেরো বাইরে ওয়েট করছে, গেটের বাইরে। সামনেই গেট, আর দূরে দেখা যাচ্ছে বোলেরো। আমি বসবো সামনে একদম। উঠে গেছি বোলেরোতে, সবাই আস্তে আস্তে একে একে সবাই উঠছে পেছনে। আজকে আমাদের জঙ্গল সাফারি করে দেখাবে সর্দারজি। এই যে সর্দারজি। ওনাকে হাতটা দাও, পড়ে যাবে। শিমলিপালে একদম ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা ফরেস্ট এরিয়ার ন্যাশনাল পার্কের যে গেটটা, সেই গেটটার ক্রস করে দেখলাম যে দুটো থাকার জায়গা আছে। একটা হচ্ছে শিমলিপাল ইকো কটেজ, যেটাতে আমরা আছি। আরেকটা আরও ভিতরে রয়েছে, যেটা লুলুং অরণ্য নিবাস, যেটা খুব বিখ্যাত শিমলিপালের থাকার জায়গা, তবে সেটা কিন্তু অনেকটা বেশি কস্টলি। চলুন ঘুরে দেখি শিমলিপাল ন্যাশনাল পার্ক। मेरा नाम है बुधराम माझी। आज जा रहे हैं यहाँ पे शिमलीपाल सफारी के लिए आपका साथ। इस जंगल के अंदर में जो मिलने वाला है वो चीज़ रहते हैं हाथी और हिरन और कुटरा, जैसे सांबर, बाइसन, और हम लोग का बंगाल टाइगर भी है, और हम लोग का जो लियोपार्ड जो तेंदुआ बोलते हैं, और ब्लैक भी है, ब्लैक टाइगर भी है। और भी अलग अलग चीज़ देखने को मिलता है यहाँ पे, जैसे हम लोग का पार्किंग डियर, जैसे जंस क्रियल, मयूर, ऐसे मुर्गी, ऐसे बहुत सारे देखने के लिए। আমরা এই মুহূর্তে অনেকটা পাহাড় কেটে কেটে উঠে এসেছি। পাশেই খাদ, একদিকে খাদ উঠে গেছে আর একদিকে পাহাড়ের গা, মাঝখান দিক দিয়ে রাস্তা। আমরা চলেছি সামনের দিকে। আজকে হচ্ছে 11ই জুন, জঙ্গল সাফারির জন্য শিমলিপালের লাস্ট ডে। কাল থেকে কিন্তু শিমলিপাল জঙ্গল পুরো বন্ধ থাকবে নেক্সট 4 মাসের জন্য। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই জঙ্গল সাফারি আমরা করছি, হয়তো অনেক কিছু দেখতে পাবো, হয়তো দেখতে পাবো না, কিন্তু মেন যেটা বৈশিষ্ট্য শিমলিপাল জঙ্গলের, সেটা হচ্ছে এখানকার ঝর্ণা, ওয়াটারফল। এইবার হচ্ছে আমাদের লাক, কি দেখি। চলো তোমরাও চলো আমাদের সাথে জঙ্গল সাফারিতে। অনেকক্ষণ জার্নি করে চলে এসেছি একটা জায়গায়। সামনেই আমরা দেখব ঝোরান্ডা ওয়াটারফল।
এবার জোরান্ডা ওয়াটারফল যেখানে আমার পার্কিং আছে সেখান থেকে যেতে গেলে 300 মিটার মতো হাঁটতে হবে। শিমলিপাল ন্যাশনাল পার্ক একটা বিশাল ন্যাশনাল পার্ক। টোটাল এরিয়াটা হচ্ছে 2750 স্কোয়ার কিলোমিটার এবং এর মধ্যে কিন্তু যেমন সব ন্যাশনাল পার্কে বা বড় জঙ্গলগুলোতে থাকে, এর মধ্যে কিন্তু কিছু এরিয়া আছে বাফার এরিয়া, কিছু এরিয়া আছে কোর এরিয়া। আমরা আজকে কোর এরিয়াতে ঢুকেছিলাম, কোর এরিয়া থেকে ঢুকে আবার বেরোলাম। বেরিয়ে আমরা যেটা শিমলিপালের মূল অ্যাট্রাকশান সেটা হচ্ছে ওয়াটারফলস জোরান্ডা এবং বড়াইপানি। এখন আমরা যাচ্ছি জোরান্ডা ওয়াটারফলসের দিকে। আমরা শিমলিপালে কিন্তু দুটো এন্ট্রি গেট আছে, একটা হচ্ছে পিঠাভাটা আর একটা হচ্ছে যোশীপুর। আমরা পিঠাভাটা দিয়ে ঢুকেছি। পিঠাভাটার কাছেই বাফার এরিয়ার মধ্যে একটা কটেজ, শিমলিপাল ইকো কটেজ, ওটাতে আমরা আছি। আর এই দিকের উল্টো দিকের যে গেটটা সেটা হচ্ছে যোশীপুর গেট। পিঠাভাটা থেকে জোরান্ডা 45 কিলোমিটার। রোড কন্ডিশন যা, তাতে ওনারা বললেন যে এখান থেকে গাড়ি হায়ার করতে, একটা বোলেরো হায়ার করে আমরা এসেছি, সঙ্গে গাইড আছেন। এটা কিন্তু একটা সারা দিনের ট্রিপ হয়। আমরা একটু তাড়াহুড়ো করে করছি যেহেতু আজকে আমাদের ফেরার একটা তাড়া আছে। অপূর্ব সুন্দর এই শিমলিপালে কিন্তু অ্যানিম্যাল সাইটিং কম হবে, কিন্তু জঙ্গল হিসাবে এটা অপূর্ব, মূলত শালের জঙ্গল। চিনু পিসি ট্রেকিং করছে। ও হুড় হুড় করে নেমে যাচ্ছে পিসিমণি। আমি পিসিমণিকে আটকে রেখে দিয়েছি, এই যে আটকে রেখেছি ধরে যাতে না পড়ে যায়। এইখানে একটা সাইড থেকে পুরো ভ্যালিটার একটা ভিউ পাওয়া যায়। ভিউটা একটু দেখাই, অপূর্ব সুন্দর। ঝর্ণার আওয়াজ পাচ্ছি, এখান থেকে ঝর্ণাটা দেখা যায় না। জাস্ট ওয়াও, দেখো কি সুন্দর জায়গাটা না? কেমন লাগলো তোমাদের জায়গাটা? আরও কিছু দেখার আছে। এখন তো আমরা যাব জোরান্ডা ওয়াটারফলে। যেতে যেতে একটা ভিউ পেলাম, তাই তোমাদের দেখালাম। চলো এবার আমরা জোরান্ডা ওয়াটারফলের দিকে যাই। চলে এসেছি জোরান্ডা ওয়াটারফলে। একদম আমাদের বাপাশেই আছে জোরান্ডা। এই জায়গাতে একটা ব্যারিকেড করা আছে, যেখানটায় পার্কিং জোন, সেখান থেকে প্রায় 300 মিটার হেঁটে এখানে আসতে হয়। বললাম যে আমরা শিমলিপালটা কিন্তু একটু উঁচুতে, প্লেন ল্যান্ড থেকে অ্যাভারেজ এলিভেশন 3000 ফুট। এবার আমরা যেটা দেখবো যে একদম নিচে জলটা পড়ছে, দেখুন জোরান্ডা। সামনেই দেখো জোরান্ডা ওয়াটারফল। জোরান্ডা ওয়াটারফল আরও ভালো করে দেখার জন্যে আমরা আরও সামনের দিকে এগিয়ে চলেছি। এখন তোমাদের দেখাতে চলেছি অদ্ভুত সুন্দর এই জোরান্ডা ওয়াটারফলের অদ্ভুত একটা দৃশ্য। কেমন দেখলে তোমরা জোরান্ডা ওয়াটারফল? অনেক দূরে, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের জুম ইন করে দেখানোর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জায়গাটা, জোরান্ডা ওয়াটারফল? অবশ্যই কমেন্ট করে জানাবে। শিমলিপাল ব্লগের ফার্স্ট পার্টে আজ তোমাদের এই পর্যন্তই দেখালাম। এর পরের ব্লগে আসতে চলেছে
শিমলিপালের বাকি টুরিস্ট স্পটগুলো। তোমাদের আমরা নিয়ে যাব সেই স্পটগুলোতে, সঙ্গে থেকো।